হ্যালো বন্ধুরা, তোমরা কি আমার সাথে এক রোমাঞ্চকর অভিযানে যাবে? আজ আমরা ডুব দেব নীল সমুদ্রের একেবারে গভীরে, যেখানে লুকিয়ে আছে অদ্ভুত সব জাদুকরী প্রাণী, রঙিন সব মাছ আর রহস্যময় এক জগৎ। তোমরা কি প্রস্তুত সমুদ্রের একেবারে গভীরে যাওয়ার জন্য? তাহলে চলো শুরু করা যাক আমাদের সামুদ্রিক অ্যাডভেঞ্চার। বন্ধুরা, এই দেখো আমাদের মিষ্টি বন্ধু বেলুগা ওয়েল। বেলুগা ওয়েলকে বাংলাতে বলে বেলুগা তিমি। এরা দেখতে একদম ধবধবে সাদা আর সবসময় মিষ্টি করে হাসে। তোমরা জানো বেলুগা তিমিরা পানির নিচে কিচিরমিচির শব্দ করে গান গায়, তাই এদের সমুদ্রের গানের পাখি বলা হয়। এরা খুব শান্ত আর তোমাদের মতো ছোট বন্ধুদের সাথে খেলতে খুব ভালোবাসে। বন্ধুরা, এই দেখো সি টার্টেল। সি টার্টেলকে বাংলাতে বলে সামুদ্রিক কচ্ছপ। এরা পানির নিচে খুব চমৎকার ভাবে সাঁতার কাটতে পারে। তোমরা কি জানো সামুদ্রিক কচ্ছপেরা ডিম পাড়ার জন্য 1000 মাইল পথ পাড়ি দিয়ে আবার সেই সৈকতে ফিরে আসে যেখানে তাদের জন্ম হয়েছিল। বন্ধুরা, সমুদ্রের নিচে এই যে সুন্দর ফুলের মতো প্রাণীটি দেখছো, এর নাম সি অ্যানিমন। সি অ্যানিমনকে বাংলাতে বলে সামুদ্রিক ফুল। এরা দেখতে চমৎকার রঙিন ফুলের মতো হলেও এরা আসলে এক ধরনের প্রাণী। এরা সাধারণত পাথরের সাথে আটকে থাকে এবং এদের অনেকগুলো বিষাক্ত শুঁড় বা হাত থাকে যা দিয়ে এরা খাবার ধরে। তবে মজার ব্যাপার হলো ছোট্ট ক্লাউনফিশ কিন্তু এদের ভেতরেই নিরাপদে লুকিয়ে থাকে। বন্ধুরা, এই যে কমলা আর সাদা রঙের সুন্দর মাছটি দেখছো, এর নাম ক্লাউনফিশ। ক্লাউনফিশকে বাংলাতে বলে ক্লাউনফিশ। এরা খুব চঞ্চল আর মজার এক ধরনের মাছ। জানো এরা বিষাক্ত সি অ্যানিমনের ভেতরে ঘর বানিয়ে থাকে, কিন্তু অ্যানিমনের বিষ এদের কোনো ক্ষতি করতে পারে না। ক্লাউনফিশ আর সি অ্যানিমন একে অপরের খুব ভালো বন্ধু। অ্যানিমন ক্লাউনফিশকে শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচায় আর ক্লাউনফিশ অ্যানিমনকে পরিষ্কার রাখে। বন্ধুরা, এবার দেখো সমুদ্রের এক মায়াবী জাদুকরকে, যার নাম জেলিফিশ। একে বাংলাতেও বলে জেলিফিশ। এদের দেখলে মনে হয় যেন সমুদ্রের নীল পানিতে রঙিন আলো ভেসে বেড়াচ্ছে। জানো জেলিফিশের শরীরে কিন্তু আমাদের মতো কোনো হাড় নেই, রক্ত এমনকি মস্তিষ্কও নেই। এরা প্রায় 90% পানি দিয়ে তৈরি, তাই এদের শরীরটা এত স্বচ্ছ আর নরম। বন্ধুরা, সমুদ্রের নিচে এই রাজকীয় মাছটিকে দেখো, এর নাম লায়ন ফিশ। লায়ন ফিশকে বাংলায় বলে সিংহ মাছ। এদের সারা গায়ে সিংহের কেশলয়ের মতো সুন্দর ডানা বা পাখনা আছে, তাই এদের নাম লায়ন ফিশ। এরা দেখতে খুব রঙিন আর এদের গায়ে লাল, সাদা এবং কালো রঙের ডোরাকাটা দাগ থাকে। তবে মনে রেখো বন্ধুরা, এদের এই সুন্দর ডানাগুলোতে বিষাক্ত হুল থাকে। বন্ধুরা, এই ছোট্ট আর অদ্ভুত মাছটিকে দেখো, এর নাম সি হর্স। সি হর্সকে বাংলায় বলে সামুদ্রিক ঘোড়া। এদের মুখটা দেখতে অনেকটা ঘোড়ার মতো, তাই এদের নাম সি হর্স। জানো কি সি হর্স কিন্তু অন্য মাছের মতো সোজা হয়ে সাঁতার কাটে না, এরা পানির নিচে খাড়া হয়ে ভেসে থাকে। সব থেকে মজার ব্যাপার হলো এখানে বাবা সি হর্স সন্তান জন্ম দেয়। বন্ধুরা, এবার দেখো আমাদের শক্ত খোলসের বন্ধু ক্রাব। ক্রাবকে বাংলায় বলে কাঁকড়া। কাঁকড়া কিন্তু সোজা হয়ে না চলে আঁকাবাঁকা বা কোনাকুনি পথে হাঁটতে খুব ভালোবাসে। কাঁকড়ার চোখগুলো ছোট ছোট লাঠির মতো মাথার উপরে থাকে, যা দিয়ে এরা চারপাশটা খুব ভালো করে দেখতে পায়। এরা সমুদ্রের বালুর নিচে গর্ত করে থাকতে খুব পছন্দ করে। বন্ধুরা, এবার দেখো আমাদের সাদা কালো বন্ধু পেঙ্গুইন। পেঙ্গুইনকে বাংলায় বলে পেঙ্গুইন। পেঙ্গুইন পাখি হলেও কিন্তু আকাশে উঠতে পারে না। তবে জানো কি এরা পানির নিচে খুব চমৎকার ভাবে ডুব দিয়ে সাঁতার কাটতে পারে। এদের ডানাগুলো দেখতে অনেকটা বৈঠার মতো।
যা এদের দ্রুত সাঁতার কাটতে সাহায্য করে। এরা বরফের উপর পেটের উপর ভর দিয়ে পিছলে চলতে খুব ভালোবাসে। বন্ধুরা এবার দেখো সমুদ্রের দ্রুততম এক বন্ধুকে, যার নাম স্কুইড। একে বাংলাতেও বলে স্কুইড। তোমরা কি জানো স্কুইড যখন বিপদে পড়ে তখন সে পানির নিচে কালি ছিটিয়ে দেয় যাতে শত্রু তাকে খুঁজে না পায়। এরা পানির নিচে জেট বিমানের মতো খুব দ্রুত গতিতে পিছন দিকে চলতে পারে। বন্ধুরা এবার দেখো সমুদ্রের সব থেকে বুদ্ধিমান বন্ধু অক্টোপাসকে। অক্টোপাসকে বাংলাতেও বলে অক্টোপাস। অক্টোপাসের 8টি হাত থাকে এবং তোমরা কি জানো এদের শরীরে 3টি হৃৎপিণ্ড আর নীল রঙের রক্ত থাকে। এদের কোনো হাড় নেই, তাই এরা খুব সরু জায়গার ভেতর দিয়েও চলে যেতে পারে। বিপদে পড়লে এরাও কিন্তু স্কুইডের মতো পানির নিচে কালো কালি ছিটিয়ে দেয়। বন্ধুরা এবার দেখা যাক সমুদ্রের এক অদ্ভুত আর শক্তিশালী যোদ্ধাকে, যার নাম লবস্টার। লবস্টারকে বাংলাতেও বলে লবস্টার। জানো লবস্টাররা সমুদ্রের তলদেশে এক দারুণ পরিচ্ছন্নতা কর্মী। এরা সমুদ্রের পচা খাবার খেয়ে সমুদ্রের পরিবেশ পরিষ্কার রাখে। এদের সবচেয়ে মজার ব্যাপার হলো এরা আমাদের মতো নাক দিয়ে নয়, বরং পায়ের সাহায্যে খাবারের স্বাদ বুঝতে পারে। বন্ধুরা এই মজার কাঁকড়াটিকে দেখো, এর নাম হারমিট ক্রাব। বাংলায় একে সন্ন্যাসী কাঁকড়া বলে। অন্য কাঁকড়াদের মতো এদের নিজেদের কোনো শক্ত খোলস থাকে না, তাই এরা সমুদ্রে পড়ে থাকা খালি শামুকের খোলসকে নিজের বাড়ি বানিয়ে ফেলে। যখন এরা আকারে বড় হয় তখন এরা পুরনো বাড়ি ছেড়ে নতুন একটি খোলস খুঁজে নেয়। এরা খুব লাজুক হয় আর বিপদ বুঝলেই ঝটপট খোলসের ভিতরে লুকিয়ে পড়ে। বন্ধুরা এই মজার মাছটিকে দেখো, এর নাম পাফার ফিশ। পাফার ফিশকে বাংলাতে বলে পটকা মাছ। তোমরা কি জানো যখন এই মাছটি ভয় পায় বা নিজেকে বিপদে মনে করে তখন এটি ফুলে গিয়ে একদম ফুটবলের মতো গোল হয়ে যায়। পাফার ফিশ দেখতে খুব কিউট হলেও এরা কিন্তু বেশ বিষাক্ত। বন্ধুরা সমুদ্রের এই রংচকে মাছটিকে দেখো, এর নাম প্যারট ফিশ। প্যারট ফিশকে বাংলায় বলে তোতা মাছ। এদের মুখটা দেখতে অনেকটা তোতা পাখির ঠোঁটের মতো, তাই এদের নাম তোতা মাছ। তোমরা কি জানো এরা সমুদ্রের মরা প্রবাল বা কোরাল খেয়ে ফেলে এবং তা থেকে সাদা বালু তৈরি করে। বন্ধুরা নীল সাগরের নিচে আকাশের তারার মতো দেখতে এই প্রাণীটি হলো স্টারফিশ। স্টারফিশকে বাংলাতে বলে তারা মাছ। এদের নাম মাছ হলেও এরা কিন্তু আসলে মাছ নয়। যদি কখনো এদের শরীরের কোনো অংশ ছিঁড়ে যায় তবে সেখান থেকে আবার নতুন করে সেটি গজায়। এরা দেখতে খুব সুন্দর আর শান্ত এক বন্ধু। বন্ধুরা সমুদ্রের পাথরের আড়ালে লুকিয়ে থাকা এই লম্বা প্রাণীটিকে তোমরা চেনো? এর নাম ইল। একে বাংলাতেও বলে ইল। এরা দেখতে অনেকটা সাপের মতো লম্বা হলেও এরা কিন্তু আসলে এক ধরনের মাছ। এদের শরীরে অন্য মাছের মতো ডানা না থাকায় এরা সাপের মতো এঁকে বেঁকে সাঁতার কাটে। তোমরা কি জানো কিছু ইল পানির নিচে নিজেদের শরীর থেকে ইলেকট্রিক শক তৈরি করতে পারে? বন্ধুরা এবার দেখো সমুদ্রের সব থেকে বুদ্ধিমান এবং হাসি খুশি বন্ধু ডলফিন। ডলফিনকে বাংলাতেও বলে ডলফিন। ডলফিন কিন্তু মাছ নয়, এরা আমাদের মতো শ্বাস নেয় এবং স্তন্যবায়ী প্রাণী। জানো কি ডলফিনেরা একে অপরের নাম ধরে ডাকে? হ্যাঁ, প্রতিটি ডলফিনের আলাদা আলাদা শীষের শব্দ থাকে যা তাদের নামের মতো কাজ করে। এরা এক চোখ খোলা রেখে ঘুমাতে পারে এবং এরা সমুদ্রের ঢেউয়ের সাথে লাফাতে খুব ভালোবাসে। বন্ধুরা এবার দেখো সমুদ্রের সব থেকে শক্তিশালী শিকারী শার্ক। শার্ককে বাংলায় বলে হাঙর। এদের ঘ্রাণ শক্তি এতটাই প্রখর যে অনেক দূর থেকেও এরা শিকারের গন্ধ পায়। বন্ধুরা এবার দেখো অদ্ভুত চেহারার এক বন্ধুকে, এর নাম হ্যামারহেড শার্ক। বাংলায় একে বলে হাতুড়ি মাথা হাঙর।
জানো কি, এদের চোখগুলো মাথার দুই পাশে থাকে, যার ফলে এরা চারপাশের সবকিছু ভালোভাবে দেখতে পায়। এরা সমুদ্রের তলায় লুকিয়ে থাকা স্টিংরেকে খুঁজে বের করতে উস্তাদ। বন্ধুরা, এবার দেখো সমুদ্রের সব থেকে দ্রুতগামী এবং সাহসী এক মাছকে। এর নাম শর্ট ফিশ, বাংলায় একে বলে তরোয়াল মাছ। এদের উপরের ঠোঁটটা দেখতে একদম একটা লম্বা তরোয়ালের মতো, তাই এদের নাম তরোয়াল মাছ। বন্ধুরা, এবার দেখো সমুদ্রের এক অদম্য অ্যাথলেটকে, যার নাম টুনা ফিশ। টুনা ফিশকে বাংলায় বলে টুনা মাছ। এরা কিন্তু মোটেও অলস নয়। টুনা মাছ সারা জীবন অবিরাম সাঁতার কাটতে থাকে। এরা পানির নিচে অবিশ্বাস্য দ্রুত গতিতে চলতে পারে এবং খাবারের খোঁজে এক দেশ থেকে অন্য দেশে হাজার হাজার মাইল পথ পাড়ি দেয়। বন্ধুরা, এবার আমাদের সাথে দেখা হবে পৃথিবীর সব থেকে বড় প্রাণীর সাথে, যার নাম ব্লু হোয়েল। ব্লু হোয়েলকে বাংলাতে বলে নীল তিমি। এরা এতটাই বিশাল যে একটি নীল তিমি প্রায় 3টি বড় বাসের সমান হতে পারে। এদের শুধু জিহ্বাটাই একটা আস্ত হাতির মতো ভারী। নীল তিমি কিন্তু মাছ নয়, এরা আমাদের মতো শ্বাস নেয়। সমুদ্রের বিশাল নীল জলরাশির নিচে এরা যখন গান গায়, তখন সেই আওয়াজ মাইলের পর মাইল দূর থেকেও শোনা যায়। এরা আকারে বড় হলেও খুব শান্ত স্বভাবের হয়। বন্ধুরা, এবার দেখো সমুদ্রের এক জাদুকরী বন্ধুকে। এর নাম কাটল ফিশ। কাটল ফিশকে বাংলাতেও বলে কাটল ফিশ। জানো, এদেরকে সমুদ্রের গিরগিটি বলা হয়, কারণ এরা চোখের পলকে নিজের গায়ের রং আর চামড়ার নকশা বদলে ফেলতে পারে। বন্ধুরা, সমুদ্রের নিচে এই যে সুন্দর রঙিন বাগান দেখছো, একে বলে কোরাল। কোরালকে বাংলাতে বলে প্রবাল। এগুলো দেখতে গাছের মতো মনে হলেও এরা আসলে ছোট ছোট অনেকগুলো নরম প্রাণীর সমষ্টি, যাদের বলা হয় পলিপ। এই পলিপরা মিলে তাদের চারপাশে চুনাপাথরের শক্ত ঘর তৈরি করে। হাজার হাজার বছর ধরে এই প্রবালরা মিলে সমুদ্রের নিচে পাহাড়ের মতো প্রবাল প্রাচীর তৈরি করে, যেখানে লাখ লাখ মাছ আর সামুদ্রিক প্রাণীরা নিরাপদে বসবাস করে। এগুলো যেন সমুদ্রের নিচে এক একটা সুন্দর শহর। বন্ধুরা, এবার দেখো সমুদ্রের অন্যতম সুন্দর এক বন্ধুকে, যার নাম অ্যাঞ্জেল ফিশ। অ্যাঞ্জেল ফিশকে বাংলায় বলে দেবদূত মাছ। এদের গায়ে উজ্জ্বল রং আর সুন্দর নকশার জন্য এদের দেখতে একদম পরীর মতো লাগে, তাই এদের নাম অ্যাঞ্জেল ফিশ। অ্যাঞ্জেল ফিশের শরীর খুব পাতলা, যা তাদের প্রবাল প্রাচীরের সরু খাঁচের মধ্য দিয়ে সহজে যাতায়াতে সাহায্য করে। এরা দিনের বেলা খাবারের সন্ধানে ঘোরে আর রাতে প্রবাল আড়ালে ঘুমিয়ে থাকে। বন্ধুরা, এবার দেখো সমুদ্রের খুব চালাক এক বন্ধুকে। এর নাম ট্রিগার ফিশ। ট্রিগার ফিশকে বাংলাতেও বলে ট্রিগার ফিশ। এদের পিঠের উপর 3টি শক্ত কাঁটা থাকে। যখন কোনো শিকারী প্রাণী এদের আক্রমণ করতে আসে, তখন এরা পাথরের খুঁচে ঢুকে তাদের উপরের বড় কাঁটাটি খাড়া করে দেয়। এটি অনেকটা তালার মতো আটকে যায়, যাতে কেউ তাদের টেনে বের করতে না পারে। এই কাঁটাটি নামাতে হলে পেছনের ছোট কাঁটাটি চাপ দিতে হয়, ঠিক যেন বন্দুকের ট্রিগার। বন্ধুরা, সমুদ্রের বালু বা পাথরের উপরে পড়ে থাকা এই বলের মতো প্রাণীটিকে দেখছো, এর নাম সি আর্চিন। বাংলাতেও একে বলে সি আর্চিন। এদের সারা শরীরে লম্বা লম্বা কাঁটায় ঢাকা থাকে, তাই অনেকে এদের সমুদ্রের সজারু বলে ডাকে। বন্ধুরা, এবার দেখো সমুদ্রের তলায় এক আজব বন্ধুকে, যার নাম সি কিউকাম্বার। এদেরকে বাংলাতে বলে সামুদ্রিক শসা। এরা দেখতে একদম শসার মতো। তোমরা কি জানো, এদেরকে সমুদ্রের ভ্যাকুয়াম ক্লিনার বলা হয়, কারণ এরা সমুদ্রের তলার ময়লা আর বালু খেয়ে সাগরের পানি পরিষ্কার রাখতে সাহায্য করে। এর নাম ম্যান্টা রে। ম্যান্টা রেকে বাংলাতেও বলে ম্যান্টা রে। ম্যান্টা রে কিন্তু কোনো ধারালো বিষাক্ত কাঁটা নেই।
এদের শরীরের দুপাশটা বিশাল ডানার মতো, যা দিয়ে এরা পানির নিচে একদম পাখির মতো ওড়ে। বন্ধুরা, এবার দেখো সমুদ্রের এক তরুণ, মজার আর বুদ্ধিমান বন্ধুকে, যার নাম সি লায়ন। সি লায়নকে বাংলাতে বলে সামুদ্রিক সিংহ। জানো কি, সিলের চেয়ে এরা ডাঙায় অনেক বেশি চটপটে। মাঝে মধ্যেই এদের সমুদ্রের পরে দল বেঁধে রোদ পোহাতে আর জোরে জোরে ডাকতে দেখা যায়। বন্ধুরা, এবার চলো দেখা করি সমুদ্রের এক ছোট্ট জাদুকরের সাথে, যার নাম লন্ঠন ফিশ। লন্ঠন ফিশকে বাংলাতেও বলে লন্ঠন ফিশ। জানো, এদের গায়ের উপর ছোট ছোট অনেকগুলো বাতি আছে, যা দিয়ে এরা সমুদ্রের গভীরে অন্ধকারে আলো ছড়ায়, ঠিক যেমন পানির নিচে ছোট ছোট জোনাকি পোকা। বন্ধুরা, এবার দেখা করো সমুদ্রের এক গম্ভীর বন্ধু গ্রুপারের সাথে। এদের শরীরটা খুব ভারী আর মুখটা বেশ বড়। তোমরা কি জানো, গ্রুপার মাছ খুব অলস স্বভাবের হয়। এরা সাঁতার কেটে খাওয়ার খোঁজার চেয়ে এক জায়গায় চুপচাপ লুকিয়ে থাকতে বেশি পছন্দ করে। যখনই কোনো ছোট মাছ বা কাঁকড়া এদের পাশ দিয়ে যায়, তখনই এরা হুট করে মুখ হা করে তাকে গিলে ফেলে। বন্ধুরা, এনার নাম হচ্ছে ওয়ালরাস। ওয়ালরাসকে বাংলাতে বলে ওয়ালরাস। এদের সারা মুখে প্রচন্ড মোটা মোটা গোঁফ থাকে, যা দিয়ে এরা সমুদ্রের তলায় বালুর ভেতরে খাবার খুঁজতে বের হয়। এরা দল বেঁধে বরফের উপর শুয়ে রোদ পোহাতে খুব ভালোবাসে। বন্ধুরা, এবার দেখা করো এক ছোট্ট কিন্তু দারুণ স্মার্ট বন্ধুর সাথে, যার নাম জেব্রা ফিশ। জেব্রা ফিশকে বাংলাতেও বলে জেব্রা ফিশ। এদের গায়ের লম্বা লম্বা নীলচে কালো দাগগুলো দেখতে একদম বনের জেব্রার মতো, তাই না? বন্ধুরা, এবার দেখো সমুদ্রের এক উজ্জ্বল হলুদ বন্ধুকে, এর নাম ইয়েলো ট্যাং। ইয়েলো ট্যাংকে বাংলাতেও বলে ইয়েলো ট্যাং। এদের দেখলে মনে হয় যেন সমুদ্রের নীল পানির নিচে এক টুকরো সূর্য খেলা করছে। এবার চলো দেখা করি সমুদ্রের সব থেকে রঙিন এক বন্ধুর সাথে, যার নাম ব্লু ট্যাং। ব্লু ট্যাংকে বাংলাতেও বলে ব্লু ট্যাং। উজ্জ্বল নীল শরীর আর হলুদ লেজের এই মাছটিকে তোমরা হয়তো ফাইন্ডিং নেমো মুভিতে দেখে থাকবে, তাই না? আজ তো আমরা অনেক বন্ধুদের সাথে পরিচিত হলাম। তোমাদের সব থেকে ভালো লেগেছে কোন প্রাণীটিকে? কমেন্ট করে জানাও। আর আমাদের এই সামুদ্রিক অভিযান ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।